এপিসোডের শুরুতেই আমাদের ফাং নামের একটি লোককে দেখানো হয় যে কিনা গাড়ি করে নিউজ শুনতে শুনতে কোথাও যাচ্ছিল। তখনই সে নিউজে শুনতে পায় যে পৃথিবীর বায়ুমণ্ডলে অদ্ভুত কোনো একটা কিছু ঘুরে বেড়াচ্ছে, আর তারা ধারণা করেছিল এটা ইউএফও হতে পারে। তখন ফাংয়ের ডাক্তার ফাংকে কল করে এবং বলে আজকে বৃষ্টি হতে পারে, যার কারণে তুমি সাবধানে থেকো। আর তখনই ফাং ডক্টরের সাথে কথা বলতে বলতে অন্যমনস্ক হয়ে যায়, যার ফলে তার গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং সে অনেক আহত হয়। আর তখনই সেখানে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার পরনে কোনো কিছুই ছিল না। মূলত সে একজন এলিয়েন ছিল, আর ওই ইউএফও থেকে সেই এসেছিল। এরপর সে একটি চাদর গায়ে দিয়ে ফাংয়ের কাছে আসে। তখন ওই মেয়েটি ফাংয়ের বডিটি ছুঁয়ে বলে ও কত হ্যান্ডসাম, আর এরপর সে তার পাওয়ার ইউজ করে সে ফাংকে ঠিক করে দেয়। তখন মেয়েটি খেয়াল করে যে ফাংয়ের অ্যাক্সিডেন্ট করা গাড়িটি ব্লাস্ট হতে শুরু করেছে, আর গাড়িটি যখন ব্লাস্ট হয়েই যাবে ঠিক তখনই ফাংয়ের সামনে মেয়েটি এসে দাঁড়ায় আর তার পাওয়ার ইউজ করে তাকে প্রোটেক্ট করে। আর গাড়িটি ব্লাস্ট হওয়ার কারণে ওই ইফেক্টটি এলিয়েন মেয়েটির উপরেও পড়ে, যার ফলে তার মুখ থেকে রক্ত বের হয়, কিন্তু তার রক্তের রং ছিল নীল। কিন্তু ওই গাড়িটি ব্লাস্ট হওয়ার শক্তি এতটাই ছিল যে সে তখন ছিটকে পাহাড় থেকে দূরে নদীতে গিয়ে পড়ে। আর সে নদীতে পড়ার আগেই তার মুখ থেকে বের হওয়া রক্তের একটা ফোঁটা ফাংয়ের শরীরে পড়ে। তার সাথে সাথে তার গলায় থাকা নীল রঙের একটি পাথর ফাংয়ের হাতে গিয়ে পড়ে, যেটা ছিল তার স্পেশাল লকেটের একটি পাথর। যাই হোক, এদিকে পরের সিনে আমরা ফাংকে দেখতে পাই যে হঠাৎ করে ঘুম থেকে জেগে ওঠে এবং তার কাছে একটি ডাক্তার আসে এবং তাকে বলে তুমি অ্যাক্সিডেন্ট করেছিলে কিন্তু এখন তুমি পুরোপুরি সুস্থ আছো। এরপর আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে ছিল এলিয়েন, আর তার নাম ছিল সাই জিয়াও। তখন সাই জিয়াও একটি বৃদ্ধ ব্যক্তির কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে এটা কি উত্তর বায়ুমণ্ডল। আর তখন ওই বৃদ্ধ লোকটি সাই জিয়াওকে এই অবস্থায় দেখে ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর সাইজিয়াও তখন সেখানে বসে ভাবতে থাকে যে এখন কি করা যায়। আর তখনই সে একটি আওয়াজ শুনতে পায়, আর আওয়াজটি ছিল একটি কচ্ছপের। আর এই কচ্ছপটি হচ্ছে সাইজিয়াওয়ের গাইড কবরি। কবরি তখন তাকে ওই লকেটটি ব্যবহার করতে বলে। তখন সাইজিয়াও দেখতে পায় যে তার লকেটটি তার কাছে নেই, সে সেটা হারিয়ে ফেলেছে। তখন সে ভাবতে থাকে হয়তো কাল রাতে আমি যে লোকটিকে সাহায্য করেছিলাম সেখানে হয়তো পড়ে গিয়েছে, আর আমি যাকে বাঁচাচ্ছিলাম তখন সেখানে অন্ধকার ছিল, যার ফলে আমি ওই লোকটির চেহারা দেখতে পাইনি। এটা শুনে কবরি তখন জলদি ওই লকেটটি খুঁজে বের করতে বলে। আর এদিকে আমরা তখন ফাংকে দেখতে পাই যে কিনা তৈরি হয়ে তার কোম্পানিতে যাচ্ছিল, আর তার কোম্পানির সামনে তখন আমরা অনেক ভিড় দেখতে পাই, কারণ তার এক্স গার্লফ্রেন্ড সেখানে অনেক সাংবাদিকের সাথে অনেক মেয়েদের টাকা দিয়ে সেখানে এনেছে। তখন ফাং কাউকে কিছু বলে না, সে কেবিনে গিয়ে বসে এবং সব মেয়েগুলোকে এক এক করে ভিতরে আসতে বলে। এরপর তারা যখন সবাই এক এক করে ভিতরে আসছিল, ফাং তখন সকলকে এমন এমন অফার করছিল যার ফলে সবাই তখন সেখান থেকে ওই অফারগুলো পেয়ে চলে যায়। যাই হোক, এদিকে তখন ফাংয়ের ম্যানেজার ফাংকে গতকালের ওই রক্তের ফোঁটাটি দেখায়, যেটা এখন একটি পাথর হয়ে গিয়েছিল। আর সে এটিকে ভালোভাবে দেখার পরে ওই পাথরটিকে সে ফরেন্সিক ল্যাবে টেস্ট করার জন্য পাঠিয়ে দিতে বলে। এদিকে তখন আমরা সাইজিয়াওকে দেখতে পাই যে একটি শোরুমে গিয়ে তার পাওয়ার ইউজ করে একের পর এক ড্রেসগুলো চেক করছিল যে কোন ড্রেসটি তাকে বেশি মানাচ্ছে। আর সবার শেষে সে তখন একটি বিয়ের ড্রেস দেখতে পায় যেটা দেখে তার খুব পছন্দ হয় এবং সে সেটা পরে ফেলে। আর তখনই সেখানে গার্ড চলে আসে, যার ফলে সাইজিয়াও সেখান থেকে পালাতে শুরু করে। তখন সে দৌড়াতে দৌড়াতে রাস্তার মাঝখানে চলে আসে, আর তখনই সে রাস্তায় অনেক গাড়ি দেখে তার গত রাতের কথা মনে পড়ে যায়, যার ফলে সে ভয় পেয়ে যায়। আর তখন সে রাস্তায় বসে পড়ে, আর তখনই তার সামনে একটি গাড়ি চলে আসে, আর গাড়িটি প্রায় তাকে ধাক্কা দিয়েই দিচ্ছিল। আর তখনই সে তার পাওয়ার ইউজ করে সবাইকে ফ্রিজ করে দেয়। আর তখন আমরা দেখতে পাই যে গাড়িটি সাইজিয়াওর সাথে ধাক্কা খেতে যাচ্ছিল, ওই গাড়িটি ফাংয়ের ছিল। সেই স্থানের সব মানুষ ফ্রিজ হয়ে গিয়েছিল, কিন্তু অবাক করার বিষয় ছিল ফাং এখনো নড়াচড়া করতে পারছিল, অর্থাৎ তার কিছুই হয়নি। আর তখন ফাং সাইজিয়াওকে দেখতে পায়, সাইজিয়াও সেখান থেকে চলে যেতেই আবার সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। কিন্তু ফাং এই সব কিছু দেখে খুবই
হতভম্ব হয়ে যায়। যাই হোক, এরপর আমরা ফাংকে দেখতে পাই যে তার ডাক্তার এর সাথে সে কথা বলছিল। তাদের কথার মাধ্যমে আমরা বুঝতে পারি যে ফাংয়ের মা বৃষ্টির কোনো একদিনে মারা গিয়েছিল। এর ফলে ফাংয়ের একটি রোগ হয়, মানে ট্রমা আর কি। বৃষ্টি হওয়ার পরের দিন ফাং যেসব মেয়ের সাথে সে দেখা করতো তাদের কথা সে ভুলে যেত, সে মনে রাখতে পারতো না। আর এরকম অদ্ভুত রোগের কথা আমি কখনো শুনিনি। তখন ডাক্তার তাকে কিছু ওষুধ লিখে দেয়। যাই হোক, এর পরের দিনে আমরা সাইজিওকে দেখতে পাই যে একটি বাড়ি অনেক ড্রিঙ্কস করছিল, যার ফলে সে অনেক মাতাল হয়ে যায়। তখন সে সেখানে লিউ নামের একটি ছেলেকে গান গাইতে দেখে এবং সে ভাবতে থাকে সেটা সেই ছেলে যাকে সে গতকাল রাতে বাঁচিয়েছিল। তখন ওই ছেলেটির কাছে ফাংয়ের কল আসে আর সে দৌড়ে তখনই ওয়াশরুমে চলে যায়। আর তখন আমরা বুঝতে পারি যে সে হচ্ছে ফাংয়ের সৎ ভাই। আর ফাং তাকে বলেছিল আরশো এর জন্য পেন্টিং বানাতে, কিন্তু সে এখানে এসে এনজয় করছে। তখন সেখানে ফাংয়ের ম্যানেজার চলে আসে আর তাকে ধরে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা আবার সাইজিওকে দেখতে পাই যে অনেক মাতাল হয়ে রেস্টুরেন্ট থেকে চলে যাচ্ছিল। আর তখনই ওই রেস্টুরেন্টের ওনার এসে তাকে বিলটি দেখায়, যেটা প্রায় 50,000 টাকার মতো ছিল। কিন্তু আমরা তখন দেখতে পাই অনেক মাতাল হওয়ার কারণে সাইজিও তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন আমরা দেখতে পাই সাইজিওকে তার বাড়িতে নিয়ে এসেছিল, কারণ সে তার কাপড় দেখে ভেবেছিল সে কোনো এক বড়লোকের ঘর থেকে এসেছে। আর যাও ভেবেছিল সে সাইজিও থেকে তার বিলের সব টাকাগুলো নিবে। কিন্তু তার যখন জ্ঞান ফিরে বিছানা থেকে উঠে বসে, সে তখন তার স্পেসশিপের সকল সত্য কথা ঝাওকে বলে সেখান থেকে চলে যেতে যায়। আর এই স্পেসশিপের কথা ভেবে তখন ঝাও ভাবে হয়তো বা এই মেয়েটি পাগল। আর ঝাও তার টাকা না পাওয়ার কারণে তখন সেখানে কান্না করতে শুরু করে। আর তখনই সেখানে আবারও সাইজিও চলে আসে আর তাকে বলে তোমার টাকা ফিরিয়ে দেওয়ার জন্য আমাকে যা যা করা লাগে আমি তাই করব। এটা দেখে ঝাও শান্ত হয়ে যায়। আর পরের দিন আমরা তখন দেখতে পাই যে ঝাও সাইজিওকে তার রেস্টুরেন্টে ডেলিভারি করার কাজটি দিয়ে দেয়। কিন্তু এদিকে আমরা তখন দেখতে পাই সাইজিও তার কাজে তার পাওয়ার ইউজ করে আর সে টেলিপোর্ট হয়ে এক জায়গা থেকে অন্য এক জায়গায় চলে যায়। তো এইদিকে আবার সাইজিও টেলিপোর্ট হওয়ার সময় ফাংটাকে রাস্তায় দেখে ফেলে আর হঠাৎ করে তাকে দেখে ভাবে হয়তোবা এটা মনের ভুল ছিল। এরপর আমরা সাইজিওকে দেখতে পাই যে টেলিপোর্ট হয়ে লির বাসায় এসেছিল ডেলিভারি দিতে। তখন লি তাকে তার রুমের ভিতরে নিয়ে যায় এবং তাকে বলে আমার ভাই আমাকে এখানে বন্দি করে রেখেছে আর শুধু তুমিই পারো আমাকে এখান থেকে বের করতে। আর এদিকে তো সাইজিও লিকে দেখে অলরেডি ইমপ্রেসড, কারণ সে অনেক হ্যান্ডসাম ছিল আর এজন্য সে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর তখন আমরা লিকে সাইজিও এর কাপড় পরে সেখান থেকে বাইরে বেরিয়ে যেতে দেখি। আর একটু পর যখন ফাং লির ঘরে আসে তখন সে লির কাপড় পরা অবস্থায় সাইজিওকে ওখানে দেখতে পায়। এরপর ফাং তখন সাইজিওর কাছ থেকে লির লোকেশন জানার জন্য অনেক জিজ্ঞাসাবাদ করে, কিন্তু সাইজিও তখন কোনো কথার উত্তর না দিয়ে সেখান থেকে পালিয়ে আসে। আর এরপর ফাং তখন টেবিলের উপরে রাখা রেস্টুরেন্টের বিল এবং খাবার দেখে সাইজিওর লোকেশনটা জেনে যায়। আর এটা দেখে ফাং তখন তার ম্যানেজারকে ওই রেস্টুরেন্টটি খুঁজে বের করতে বলে। অন্যদিকে সাইজিও যখন ঝাওয়ের কাছে যায় আর সেখানে তার কাপড়গুলো দেখতে পায়, অর্থাৎ লি সাইজিওর কাপড়গুলো এখানে রেখে গিয়েছিল। আর এর সাথে সে একটি কার্ডও দিয়ে যায়, যেখানে লি সাইজিওকে একটি রেস্টুরেন্টে দেখা করার জন্য ওই কার্ডটাতে লিখে রেখেছিল। আর এটা দেখে তখন সাইজিও অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে যখন সাইজিও সকল ডেলিভারির কাজ শেষ করে যখন রেস্টুরেন্টে ফিরে আসে তখন সে দেখতে পায় পুরো রেস্টুরেন্টই খালি পড়ে রয়েছে। এরপর সে যখন রেস্টুরেন্টের আরো ভিতরে যায় তখন সে দেখতে পায় সেখানে ফাং বসে রয়েছে আর সে এই পুরো রেস্টুরেন্টটাকে বুক করে রেখেছে। এরপর সাইজিও যখন সেখান থেকে ভেগে যাচ্ছিল তখন ঝাও তার পথ আটকে ফেলে এবং তাকে বলে এত বড় একটা বিজনেসম্যান শুধুমাত্র তোমাকেই ডিমান্ড করছে, তাই তুমি তার সাথে গিয়ে কথা শোনো এবং তাকে সার্ভ করো। আর এটা শুনে তখন অনিচ্ছা থাকা সত্ত্বেও ঝাওয়ের কথা মেনে নেয় সে, এবং সে তখন একটা মেনু কার্ড নিয়ে ফাংয়ের কাছে যায় এবং সে ফাংকে জিজ্ঞাসা করে আপনি কি অর্ডার করবেন স্যার। তখন ফাং রেগে গিয়ে বলে আমার জন্য এই রেস্টুরেন্টের সকল খাবার নিয়ে আসো, আর এই খাবার খাওয়া অবস্থায় লির ব্যাপারে তোমার সাথে আমি কিছু কথা বলবো। তখন সাইজিও ফাংকে এসব করতে মানা করে, কিন্তু কোনো লাভ হয় না আর অবশেষে তাকে ফাংয়ের সব কথা শুনে নিতে হয়। এদিকে সাইজিও যখন রান্না করছিল তখন সে বুঝতে পারছিল না যে রান্না কিভাবে করতে হয়, আর সে কিছুক্ষণ পর সেখানে আগুনই লাগিয়ে দেয়। আর এটা দেখে দ্রুত সেখানে ফাং চলে আসে এবং সে তখন তার শার্ট খুলে আগুনটাকে নিভায়। আর এরপর সাইজিও তখন তার বডি দেখে আবারও অ্যাট্রাক্ট হয়ে পড়ে এবং তার বডিতে
হাত রেখে বুঝতে পারে যে গত রাতে সে যাকে বাঁচিয়েছিল এটা ফাঙি ছিল। আর তখন সাইজিও ফাঙির অনেক কাছে চলে আসে। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। আশা করি পরবর্তী এপিসোডগুলো আপনাদের আরো অনেক বেশি ভালো লাগবে, আর সেজন্য থাকতে হবে আমাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। টিল দেন, বাই বাই।